অনেক কেউ আছে যে জানেই না এই টাকাটা কি। আমার কাছে গায়ে বাদে ষাঁড় বকনা সব থাকে। বর্তমানে গরু এখন 28,000 টাকা মন কিনা লাগতেছে, ওইটাতে লস হয়েছে। আমাদের রেট কম, গরু কিনলাম 75 টাকা, ওইটা হচ্ছে 108 কেজি। বেশিরভাগ ক্যান্টনমেন্টের লোক। শুক্রবার দিন নিয়ে গেছে একজন অফিসার ক্যান্টনমেন্টের। ভাই এমন এমন লোক যে কখনো দেখি নাই, ঠিক আছে, সে আইসা গলা জড়ায় ধরে, ভাই আপনিই পারবে, আপনারে খুঁজতেছি। একজন আছে চাপাই দিকে ফোন দেয়, খাসির ব্যবসা করে, সেই ভিডিওটা দেখুক। রেট যদি বেশি থাকতো তাহলে বেচা পোষাইতে পারতাম, রেট তো কম। 800 টাকা বেচতাম, 850 টাকা বেচতাম, তাহলে 14টা লোক রাখতাম। খানা করতে গেলেও আইনসে পরিষ্কার করে দিত তখন। 500 টাকা যারা রোজগার করে এদের খাওয়ার মতো ব্যবস্থা নাই এখন। এই 3 আঙ্গুলের মতো এত লম্বা, 1 কেজিতে 5টা উঠবে, 1200 টাকা কেজি। এটা তো আমার দেশে দেখবো সবার আগে, তার বাদে অন্য কোথাও। জিম্মি বাংলাদেশের লোক হিসাবে জিম্মি হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? কি অবস্থা ভাই? দোকান কি খুলেন নাই নাকি বন্ধ করে না, চলে শেষ যাচ্ছেন? ভাইয়া। শেষ? জি। কয়টা গরু করছিলেন ভাই? একটা দোকানে করছি, 2টা সাপ্লাই হয়ে গেছে, আচ্ছা, মোট 3টা। আচ্ছা, কত করে দিচ্ছেন ভাই এখন? 700 টাকা কেজি ভাই। আমি 700 টাকা কেজিতে। বাজারের পরিস্থিতি কেমন ভাই দেখতেছেন এখন? গাবতলিতে একটু দাম আছে ভাইয়া, গাবতলীতে এখন বাইরে বেশি করতেছি তো। আপনারা কি বাইরের থেকে এখন বেশি সংগ্রহ করছেন? জি ভাইয়া, জি। শার্ট থাকতেছে না দামর থাকতেছে? আমার কাছে গায়ে বাদে ষাঁড় বকনা সব থাকে। আমি গায়ে করি না, আর গায়ে মাই যা হয় সব ওইখানে সাপ্লাই। আচ্ছা, ওখানে বড় বড় গায়ে হোক ষাঁড় হোক সব চলে এখানে। সাপ্লাই একদম। ওইটা কি রেগুলার যায় সাপ্লাইয়ের মাংস? আল্লাহ 30টা দিন যায়। আজকে 2টা গেছে। আচ্ছা, ওনাদের কত করে দিচ্ছেন? 660 টাকা কেজি। 660 টাকা। এরকম যদি কেউ চায় যে ভাই আমি আপনার না না, রেগুলার ওখানে চুক্তি আছে, চুক্তি হিসাবে করতেছি। আচ্ছা, এই চুক্তিটা কেমন ভাই? 3 মাসের চুক্তি থাকে। নতুন কেউ যদি করতে চায়, যে ধরেন আমি পরে আবার 3 মাস করব বা 2 মাস করব, করুক, যার রেট হবে এরকম যায় করবে, সমস্যা নেই। 660 টাকা করে দিয়ে দেবেন। এটা কি আপনি এখানে প্রসেসিং করে দিচ্ছেন না, ওখানেই প্রসেস। ওনাদের ওখানে নিয়ে যেয়ে দিতেছেন? চমৎকার। কিন্তু বর্তমানে গরু এখন 28,000 টাকা মন কিনা লাগতেছে। ষাঁড় গরু, ষাঁড় বকনা যাই হোক, একটু 19-20 থাকলে একটু বাড়তি লাগে, যদি ওই টার্গেট ফেল হয়ে গেলে তখন বেশি লাগে। এই শুক্রবার দিন 4টা গরু করছি, সব মোট 9টা গরু আনছি বাইরের থেকে, যের ভিতরে 60টা হয়েছিল। 3টা ওখানে হয়েছে, 4টা দোকান হয়েছে, সব গৃহস্থ দিয়ে কিনছিলাম। একটা গরু কিনছিলাম 43,000 টাকা দিয়া, শুধু 43,000। শুধু 43? 2 কেজি কম 70 কেজি হয়েছে। 68 কেজি? 68 কেজি। একটা কিনলাম 53,000, ওটা ছিল 76 কেজি। 76 কেজি পাচ্ছে। একটা কিনছিলাম 79,000 টাকা দিয়া, ওটা হয়েছে 100 কেজি। 100 কেজি? ওটাতে লস হয়েছে, খালি গোস। ওইটাতে লস হয়েছে, আমাদের রেট কম, ওই হিসাবে লস হয়েছে। একটা গরু কিনলাম 75 টাকা, ওইটা হচ্ছে 108 কেজি। মানে আলহামদুলিল্লাহ, এখান থেকে আবার বাইরের থেকে আনতে গেলে গৃহস্থ বেশি থাকে, তো এখানে ওখানে ব্যাপারী ট্যাপারি নাই। আচ্ছা আচ্ছা। আর এদিকের কোনো ব্যাপারী ট্যাপারি যায় না, তো এর লাগে এখানে গৃহস্থ থাকে, কিনা মজা পাওয়া যায়। এই যে আজকে দোকানদারি ভাই করলেন, যেহেতু শেষ সময়, জি, হিসাব নিকাশ তো মোটামুটি করছেন, হ্যাঁ। লাভ হইলো না লস হইলো? আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না ভাই, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চলার মতো হয়, আলহামদুলিল্লাহ। খায়া লয়া সমান সমান থাকলে হয়েছে ভাই, গোস ভাত হোক ডাইল ভাত হোক যাই হোক, খায়া সমান সমান থাকলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। একটু কি ফিগারটা বলবেন ভাই, কত টাকা লাভ হইলো আজকে? আজকে 2700 টাকা লাভ হয়েছে একটা গরু। 2700 টাকা লাভ হয়েছে। খরচ মরচ বাদ দিয়া আমার টিকবে 1000 খানিক টাকা। মানে যে দোকানের আরো জি জি খরচ টরচ আছে। গরুটা কত কেজির ছিল ভাই? আজকে গরু হয়েছে 88 কেজি। 88 কেজি। কেনা ছিল কত দিয়ে? 68,000। 68,000। মানে বিক্রি করে 2700 টাকা লাভ হয়েছে। চমৎকার। কিন্তু পারভেজ ভাই বলে দিল, দোকান তো রেগুলার করতেছেন না এখন? এখন রেগুলার হবে, মানে আজকে থেকে রেগুলার চলবে? জি জি, প্রতিদিনই পাওয়া যাবে? অনেকে কিন্তু আপনাকে ফোনও দিচ্ছে হয়তো। বহুত কেউ, বেশিরভাগ ক্যান্টনমেন্টের লোক। এত ফোন ক্যান্টনমেন্ট থেকে? আচ্ছা। শুক্রবার দিন নিয়ে গেছে একজন অফিসার ক্যান্টনমেন্টের। কত কেজি ভাই? 18 কেজি গোস্ত নিছিল আর 2.5 কেজি কিমা নিছিল। খুবই খুশি হয়েছে উনি, গোস্ত দেখে অনেক খুশি। মানে ক্যান্টনমেন্টের ফোনটাই বেশি আসতো সেনাবাহিনীর লোকেদের। ভাই সব থেকে ভালো জিনিস একটা জিনিস কি, ঢাকার বাইরে অনেক গেছি, কিন্তু আপনাদের ভিডিও এত যে উন্নয়ন বুঝি নাই, যে গেলে মানুষের এরকম মহব্বত পাবো। মানে এমনও কি জানেন, ক্ষতি করতেছে ভিডিও কইরা না ভাই, মাংসের দাম বাড়াই দিতেছি বা হাট বাজারের মাংসের দাম বাড়ছে, এটা যার যার যেরকম মন্তব্য, এটা আমি বুঝি এটা ঠিক আছে। এটা হওয়ার কারণে
মানুষে চিনতে পারছে। এই যে আমি যে ঢাকার বাইরে যে যাই, রেগুলার যাওয়া এখন বর্তমানে, ভাই এমন এমন লোক যে কখনো দেখি নাই, ঠিক আছে, সে এসে গলা জড়ায় ধরে, ভাই আপনিই পারবে, আপনারে খুঁজতেছি। সে কেন ধরলো আমারে, ভালোবাসা কেন নিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মানুষের ভালোবাসা হয়েছে না, তৈরি হয়েছে না, কেমন লাগে এই ব্যাপারগুলো? খুব ভালো লাগে ভাই, খুব ভালো, মানে এত ভালো যা বলার নাই। তার মানে আমাদের ভিডিওতে মোটামুটি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। মাশাআল্লাহ, শুনলে ভালো লাগে। আবার অনেকে বলে যে ভাই ভিডিওর কারণে মাংসের দাম বাড়তেছে। একজন আছে চাপাই থেকে ফোন দেয়, খাসির ব্যবসা করে, আচ্ছা, সেই ভিডিওটা দেখুক, দেখে খুব খুশি পাবে। সে রেগুলার ভিডিও দেখে, ঠিক আছে, রেগুলার ভিডিও। রেগুলার, সে কিন্তু খাসির ব্যবসা করে, আচ্ছা, হ্যাঁ, সে হ্যাঁ, কন্টিনিউ হ্যাঁ। ফোন দেয় আমারে, কন্টিনিউ ফোন দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট। উনি আমাকে কমেন্টও করে হ্যাঁ, আপনার ভিডিওতে। কন্টিনিউ ফোন দেয়, খালি কথা বলে, ভাই কেমন আছেন আপনি, কি করতেছেন, হ্যাঁ। কোথায় আছেন, মানে কন্টিনিউ। আবার অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনার সাথে কাজ করতে চাই, এরকম কোনো ক্যাপাসিটি আছে কি? আমার এখানে তো লোক কম ভাইয়া, কেন আমার রেট কম, আমি বেশি লোকরা এখানে কুলাইতে পারবো না। মূলত কথা হলো এটা, আমার যে লোক আছে, এই যে আমরা বাপ্পুত, আমার ছোট ভাই আরেকজন আছে, কাল্লু ভাই আছে, এই 4-5 জন লোক। আর যদি আমি বাড়িতে আর কেউ নাই? বাড়তি লোক রাখলে আমার খরচ আমি কুলাইতে পারবো, এগুলো আমার রেট কম ভাই। দেখেছে, রেট যদি বেশি থাকতো তাহলে বেচা পোষাইতে পারতাম, রেট তো কম। 700 টাকা কেজি রেট, মাইনসের মতো যদি 800 টাকা বেচতাম, 850 টাকা বেচতাম, তাহলে 14টা লোক রাখতাম। পায়খানা করতে গেলেও আইনসে পরিষ্কার করে দিত তখন, বুঝেন নাই? তখন 14টা লোক রাখা মজা হইতো। আচ্ছা, যাক, ব্যবসা তো মোটামুটি ভালোই চলতেছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা, বাবু ভালো আছে? সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আছে, সবাই ভালো আছে, সুস্থ আছে। আর একটা জিনিস, যেটা সবথেকে মূলত জিনিস দেখাই দিই আপনাদেরকে, যেটা অনেক কেউ জানে না, চিনে না, অনেক কেউ আছে যে জানেই না। জি, এই টাকাটা কি? 1000 টাকার নোট। 1000 টাকার নোট। এটা জাল কেমনে ধরবেন এটা কিভাবে বোঝা যাবে বলেন? বলেন দেখি। এখানে অনেক কিছুই আছে, এখানে অনেক কিছু ধরা আছে, যাবে। না 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 না, জাল টাকার ভিতরে এগুলো সব এগুলো সবই সব থাকে, থাকে। সব এভরিথিং। কিন্তু জাল টাকা, এখন দেশের পরিস্থিতি খারাপ, জি, এখন কিন্তু এগুলো টাকা বেশি আসবে আপনি কি পাইছেন ভাই এরকম? বহুত। কিন্তু আমি তো টাকা চিনি দেখা শিরা ফালাই দেয় বা তার মুখে ফালাই দেয়। আচ্ছা, আমি মূল শুনতেছি যে নতুন যে 500 টাকাটা বের হয়েছে, এটা সবগুলাতে জাল আসতেছে, কিন্তু এখন যারা জাল টাকা চেনে না, অনেক মানুষ 90% লোক জাল টাকা চিনে না। এই জিনিসটা খুব স্লো করে দেখবেন কিভাবে চিনা লাগে। আচ্ছা, এই যে জালটা দেখছেন, জি, জালটা নখ দিয়া জোরে চাপ দিবেন, আচ্ছা, চাপ দিলে জালটা বের হয়ে যাবে যদি 2 নাম্বার টাকা থাকে। আচ্ছা। আর 1 নাম্বারের কিছু হবে না, দেখেন কিছু হচ্ছে। এই জায়গাটা, এই জায়গাটা মেন, এই জালটা, এই যে এই জিনিসটা, এই পিনটা, এই পিনটা, পিন এখানে আপটা। যদি জাল থাকে তাহলে এক ওইভাবে না, এই যে এইখান থেকে ওইটা আলাদা পুরো বের হয়ে যাবে। এটা হলো মূল জিনিস, এটা খুব লক্ষ্য রাখবেন। মানে জালের ভিতরে তাইলে ওইটা ঢুকানো হইতাছে এখন। বুঝেন মানে কোন লেভেলে চলে গেছে হ্যাঁ। তারা। কপি টাকার ভিতরে ওইটা আলাদা থেকে পিন করা থাকে, আর এটা টাকার ভিতর দিকে পিন করা আছে। কয়টা পাইছেন ভাই দোকানে এরকম? আমি অনেকগুলা পাইছি, কিন্তু ওই যে আমি যে টাকা দেখা ফালাই দিছি বা দিয়ে দিছি, রিটার্ন ছিঁড়া ফালাই দিছি, ভুলে আব্বু 2-3 বার নিছে, তা আমি ছিঁড়া ফালাই দিছি। এটা মানে এটা আমি তো ঠকছি, বাইরে আরেকজনের গেলে ঠকায় লাভ আছে। পয়সা যাবে। আমি ঠকছি, কারণ আমি আরেকজনের দিতাম, ঠকায় লাভ হবে, এখানে ছিঁড়া ফালাই দিছি। তো এই টাকাটা তো মূল, খুব প্রয়োজন, চিনার মানুষের দরকার। আর এই জিনিসটা বেশি বেশি করে একজন আরেকজনকে শেয়ার করে দিয়েবেন। এই যে এইটা নখ দিলে, চাপ দিলে জালটা বের হয়ে যাবে, জাল টাকা যেটা থাকবে। যাক, পারস ভাইয়ের কাছে আমি মাংস ব্যবসা বাদ সবকিছু এটা যেটা বাদ। মূলত কথা। হ্যাঁ, এখন এগুলো সবই বাদ। হ্যাঁ। এখন একটু কথা বলি, এজ এ ক্রেতা হিসাবে আপনার কাছে এখন বর্তমান বাজার কেমন মনে হইতেছে? গরুর বাজার, গরুর বাজার না, এমনি সব বাজারের কথাই, তরকারি, হাঁস, মুরগি। সব কিছুর দাম বেশি, আচ্ছা, সব কিছুর, কোনো কিছু সস্তা আছে, হাই দাম। ভালো একটা সবজি কিনতে গেলে 150 টাকা কেজি লাগে, এর নিচে নাই। যদিও আপনার তেমন একটা আইডিয়া নাই, আমি তো বাজার করি না, বাজার করেন না, এটা আগেও বলছেন, তারপরও জিজ্ঞেস করলাম আপনাদের। মানুষ কেনাকাটা করে দেখি, হ্যাঁ, মানে হাই দাম ভাই। মানুষ যে খাবে, 500 টাকা যারা রোজগার করে, এদের খাওয়ার মতো ব্যবস্থা নাই এখন। এই লোকগুলা খুব বিপদে পড়ে যাচ্ছে। এখন তো ইলিশের সিজন ভাই, ইলিশ মাছ ইলিশ মাছ নাই তো, খাইছেন কই আপনি? সিজন? আপনি যে সিজনের কথা বলছেন, ইলিশ মাছ বাজারে আছে কিনা? হিসাবে তো সময় অনুযায়ী আমি এখন ইলিশ সিজন মাছ থাকে। নেই বাসা, ইলিশ মাছ আছে বাজারে, দেখেন তো, এটার কারণ- এই এতটুকু ইলিশ মাছ। আমাদের বাজারে তো পুরো আড়ত আছে, আপনার দেখালাম যেখানে হ্যাঁ, ফ্লোরিডাই মিরপুর 11 নাম্বার আড়ত, এই এতটুকু ইলিশ, এই 3 আঙ্গুলের মতো এত লম্বা, 1 কেজিতে 5টা উঠবে, 1200 টাকা কেজি। এটা তা মানুষের লাগানের ভিতরে আছে, লাগানের বাইরে আছে। এটার মানে আসলে কারণটা কি মনে করতেছেন ভাই? দেশের মালগুলা বাইরে পাচার হচ্ছে, এটাই আর কি। এটা পাচার হওয়ার কারণে দাম বাড়তেছে, সিন্ডিকেট হচ্ছে। তো
তো দেশের জিনিস আগে দেশে পূরণ করবো, তার বাদে অন্য দেশে দেখবো। মূলত আমার দেশে দেখবো সবার আগে, তার বাদে অন্য কোথাও। দেশের মানুষ না খায়া অন্য জায়গায় বিক্রি করে লাভ হবে? ক্ষতি ছাড়া কোনো কিছু নাই। হ্যাঁ, দিয়ে লাভ হইতো, তার থেকে যদি কোনো কিছু নেওয়া যেত, জি যেটা খুব প্রয়োজন জিনিস যেগুলো আছে সেগুলো যদি নেওয়া যেত তাহলে লাভ হইতো। এখানে তো সে দিচ্ছে, কিন্তু কোনো জিনিস তো প্রয়োজনালা জিনিস নিচ্ছে না। জি, নিচ্ছে এটা একটা নিচ্ছে না। point, হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট কিন্তু আপনি বলছেন, এটা সুন্দর একটা পয়েন্ট বলছেন যে নিচ্ছে বিনিময় হয়তো বা আমাদের কোনো একটা টাকা নেওয়ার দরকার নেই, সেই ইলিশ মাছ দিছে, তার বিনিময়ে ভালো কোনো জিনিস নেই, যেটা আমাদের দেশের সবথেকে মূল প্রয়োজন, রাইট, যেটা মানুষের চাহিদা বেশি, যেটা মানুষ অচল আছে যে ওগুলা জিনিস নেক, কিন্তু এগুলো তো নিচ্ছে না সরকার। দেশের মানুষে বাদ দিয়ে জিম্মি, বাইরের মানুষ সব- বাংলাদেশের লোক হিসাবে জিম্মি হয়ে গেছে এখন। আপনি দেখেন যে সরকারি আসতেছে তার কাছেই জিম্মি হয়ে যাচ্ছে। right. যাই হোক দেশের ভাই, পরিস্থিতিও তো ভালো না, না খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য আল্লাহ একটু জানে জানতে সামনে কি, চাইলাম। একমাত্র আল্লাহ জানেন। দেশের পরিস্থিতি যেহেতু গ্যাস সংকট, আবার শুনছেন অবশ্যই, গ্যাস যারা বাসা বাড়িতে ইউজ করে গ্যাস থাকে না, বিল কিন্তু ঠিকই নেওয়া হয়, হ্যাঁ। তো গ্যাস থাকে না কেন? এই গ্যাসও তো বাইরে সাপ্লাই হয়। রাইট রাইট রাইট, তো এগুলা গ্যাস আগে আমাদের দেশে দেখতে হবে, আগে জনগণ, Right. সে জনগণ তার ভাই বোন চাচা মা এগুলাই সব আছে, এটা না দেখা আপনি বাইরে পাচার করলে হবে না তো। বড় যে সেক্টর ভাই গার্মেন্টস, গার্মেন্টস সেক্টরে ক্ষতি হচ্ছে। 70% অর্থ আসে এই গার্মেন্টস সেক্টর থেকে। জি জি, এই গার্মেন্টসটা কিন্তু টোটালি চলে গ্যাসের উপর। গ্যাসের উপরে। এই গ্যাস সংকট হইলে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বন্ধ। আলটিমেটলি গাজীপুরের ওই পাশে আমরা খবর পাইছি অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমার যেহেতু নারায়ণগঞ্জে বাসা, সেখানে অনেক গার্মেন্টস আছে, লোক ছাঁটাই হচ্ছে, যেখানে আগে 10 জন লাগতো সেখানে এখন 2 জন রাখতেছে। আলটিমেটলি কর্মসংস্থান হারাচ্ছে মানুষ। দেশে কিন্তু খারাপ অবস্থা পড়তেছে ধীরে ধীরে। খারাপ অবস্থা পড়তেছে, দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে, সামনে গিয়ে কি হয় একমাত্র আল্লাহ জানেন। যাক, এর আল্লাহর ভিতরেও কাছে দোয়া করি যাতে কিন্তু- দেশটা ভাই ভালো হোক, মানুষ দেশের জন্য জনপ্রিয় হোক, এটাই দোয়া করি যাতে দেশটা আরো ভালো হোক। আমরা সবাই মিলে কাজ কাম করি, সবাই ভালো চাইতো জিনিস ভাই যে চাই, দেশের মানুষ ভালো থাকুক। ভালো থাকুক। এই যে আপনারা যে কমে খাওয়াচ্ছেন, এটার এটা- এটা কারণ কি, এটা আছে কিনা যে দেশের কমে মানুষ খাওয়াচ্ছি, কমে বর্তমানে দেখা গেছে আমাদের দেশের পরিস্থিতি খারাপ। এখন দেখা গেছে আমি একটা গরু কাটবো 800 850 টাকা কেজি বিক্রি করব, কেজিতে লাভ হবে 100-150 টাকা। জি। লাভ হইলে একটা গরুতে লাভ হয়ে যাবে 20,000 টাকা, জি হবে কি না? জি আর যদি কম দামে বিক্রি করে সেলটা যদি বাড়বে, কম দামে বেচলে সেলটা বাড়বে, আয় বরকত বাড়বে। আপনি দেখেন কম দামে বেচলে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে আলাদাভাবে। যাক, চমৎকার মন্তব্য। কিন্তু যেহেতু পারস ভাই দোকান আজকে শেষ, সময় আর বেশি নষ্ট করবো। চ্যানেল আয়ের থেকে, এটা কিন্তু চ্যানেল আয়ের খামার। হ্যাঁ এটা জানেন কিনা জানি না। এই গরু নেওয়ার লেগে আমার বহুত আগে ফোন দিছে, আরও না হলে 1.5 মাস আগে ফোন দিছে আমার, কুরবানির পরে পরে। আপনাকে নেওয়ার জন্য। জি, আমি বললাম ভাই আমার রেট কম, আপনি যদি দিবেন আপনি আইনা কাইটটা আমারে দিয়ে দেন, 650 টাকা কেজি আমারে দিয়ে দেন, আমি সবগুলা গরু নিয়ে নিব। আচ্ছা, এক সপ্তাহে সবগুলো, ওনাদের গরু অনেকগুলো আছে, আমি সব নিয়ে নিব। যাই হোক, যেহেতু দোকান শেষ, রেগুলার তো এখন পাওয়া যাবে। আচ্ছা, আমরা আবার আসবো ইনশাল্লাহ, মাংস সহকারে দেখাবো। 700 টাকায় কিন্তু দিচ্ছে। ভিডিওর জন্য কেউ যদি আসে একটু কি ছাড় দিবেন কিনা ভাই? এখন বর্তমানে নাই ভাইয়া, নাই। এর এখন এমনি গরুর দাম বেশি। আচ্ছা, 700ই। হ্যাঁ, আবার কোয়ালিটি হাউস ফুল কোয়ালিটি, ফার্স্ট ক্লাস কোয়ালিটি। আচ্ছা, কলিজা ফ্যাপসা এগুলা? কলিজা 700 টাকা কেজি, ফ্যাপসা একদম 500 টাকা কেজি। আচ্ছা, পায়া তো পাওয়া যাচ্ছে না। পায়া বাদ, পায়া। পায়ার সাবজেক্ট নাই আমার মাথাটা কাছে। ভাই অনেকে বলছে যে মাথা, আস্ত মাথা যদি কেউ মাইপা নেয়, কয় কেজি বাদ দেন আপনি? 1 কেজি 1 কেজি বাদ দেন। কত টাকা রেট পড়বে? 320 টাকা কেজি। 320 টাকা। এটা কিন্তু আবারও বলে দিলাম, অনেকে প্রশ্ন করছেন। আস্ত মাথা কেউ যদি নেন, পুরো মাথা মাপার পরে 1 কেজি বাদ দিবে, 320 টাকা কেজি হিসেবে আপনারা কিন্তু পারুল ভাইয়ের কাছ থেকে মেপে নিয়ে যেতে পারেন। একটু ফোন নাম্বারটা বলেন ভাই। 019 09 44 44 47 47 06। 06। এটা কিন্তু আমাদের পারুল ভাইয়ের নাম্বার। যারা চান সংগ্রহ করবেন তারা কিন্তু ফোনে যোগাযোগ করে, অথবা মিরপুর 11 নম্বর হাসানি রোড ওয়ালটনের মোড়ে এসে কিন্তু পারুল ভাইয়ের সাথে সরাসরি এসে কিন্তু মাংস সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।